ধ্বংসস্তূপ আর ভাঙা কাচের স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে ইরানের ইতিহাসের সাক্ষী গোলেস্তান প্যালেস। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যের পরতে পরতে এখন কেবলই বোমার আঘাতের চিহ্ন। তেহরানের এই প্রাসাদে রয়েছে ৩৫০ বছরের পুরনো মার্বেল সিংহাসন বা তখত-ই-মারমার, যা কাজার রাজবংশের ফাতাহ আলী শাহর আমল থেকে টিকেছিল, অথচ এখন সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ধ্বংসাবশেষ। এই ভবনটির নাম তখত-ই-মারমার বা মার্বেল সিংহাসন। এটি ফাতাহ আলী শাহ আমলে প্রায় ৩৫০ বছর ধরে এখানে টিকেছিল। গোলেস্তান প্যালেসের অন্যতম প্রাচীন কাঠামো একটি। শুধু মার্বেল সিংহাসনই নয়, ১৫০ বছরের পুরনো তালারি আয়না বা আয়না হলের ছাদও বিধ্বস্ত। মেঝেতে পড়ে আছে ঝুরঝুরে কাচ আর প্লাস্টিকে মোড়ানো ক্ষতিগ্রস্ত ঝাড়বাতি। ইস্পাহানেও আঘাত হেনেছে মিসাইল। বিশ্বখ্যাত নকশ-ই জাহান স্কোয়ার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এই তাণ্ডব চালানো হয়। ঐতিহাসিক গভর্নর অফিস ভবনটি প্রতিটি দেয়াল আর দরজা এখন ক্ষতবিক্ষত হয়ে দাঁড়িয়ে আছে। ইস্পাহান শহরটি কেবল ইরানের মানুষের নয়, এটি সারা বিশ্বের উত্তরাধিকার। এই ঐতিহ্যকে সম্মান জানানো উচিত ছিল, একে কোনোভাবেই আঘাত করা ঠিক নয়। আমাদের এই প্রদেশে ২২,০০০ দর্শনীয় স্থান রয়েছে, যার অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইউনেস্কো এই অঞ্চলে বিশ্ব ঐতিহ্যের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্কৃতি ও ঐতিহাসিক এই সম্পদগুলো রক্ষার দাবি এখন বিশ্বজুড়ে। রেশমা আহমেদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।